কই এটা কেমন নবী রে? আমি মারার পরেও আমার জিগায় আমার হাতে ব্যথা পাইছি নি। ও উমর তুমি সাক্ষী থাকো, যেই নবী আইসা আমার ব্যথার খবর নে, এই নবীর আর তাপ্পর দেওয়া যায় না। এই নবীর কাছে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। আমার বাবা, বাবা গো বাবা, নবী আছে সব আছে, নবী নাই কিছু নাই, কবর অন্ধকার হাসর অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাল্লি বানেশ্বর মাহমুদপুর হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে দিনের বেলা সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য খানদরা পাক দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ জুবাইর কামাল চিশতি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি শাহ সফি আল্লামা আব্দুল মান্নান সাহেব, কবির আহমদ খান চৌধুরী সাহেব, সভারত্ন শামসুল ইসলাম মামুন সাহেব, জনাব মোহাম্মদ সাজিদ মিয়া সাহেব, আমার পূর্বে বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মৌলানা কারি জহিরুল ইসলাম জাহিরি সাহেব, উপস্থিত আছেন প্রধান বক্তা মাওলানা হাফেজ মুশাহিদুল ইসলাম মাসুমি সাহেব, মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম মীর আফজল হোসেন সাহেব, সাদিকুর রহমান সাহেব, ইমরান হোসেন সাহেব এবং মাহফিল পরিচালনায় মাওলানা আব্দুল হালিম ফুয়াদ সাহেব, মাওলানা কারি আব্দুল আলিম সাহেব সহ অনেক অতিথিবৃন্দ আজকে মাহফিলে আছেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আকিদা ও আমল নিয়ে কথা বলার জন্য বলছি। আকিদা, তো এই জন্য আমি আমার বেদে দেওয়া বিষয় অনুযায়ী আলোচনা করব। আমি আসার পথে রাস্তায় অনেক জ্যামে পড়ে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়, এই জন্য একটু দেরি হয়েছে। এরপরও রাত্রে 3টা মাহফিল কইরা, দিনে আবার একটা মাহফিল কইরা, রাত্রে আরো 2টা মাহফিল, এইভাবে প্রতিদিন 3টা প্রোগ্রাম, অনেক কঠিন। এরপরও আনন্দে যায়, আনন্দ করে, খুব ইচ্ছা করেছে যায় এমন না, মানুষের চাপের কারণে যাইতে হয়। আজকে একটা ফোন দিছে খুলনা থেকে, হুজুর 1 সপ্তাহের মধ্যে একটা ডেট লাগবে। আমি কি দিনে পারবেন হেলিকপ্টার দিয়ে? হুজুর আপনার বাড়ির থেকে নিয়ে যাবো, আবার হেলিকপ্টার দিয়ে যাবো। মানে মানুষের আগ্রহটা এরকম আর কি।
এক ইচ্ছা করে না, ভাবছিলাম যে অল্প সময় কইলে মনে হয় ফিরে যাবো গা, যে মাহফিল করতে মিনিমাম 1 মাস সময় লাগবো, দেই যে না কয়ে 1 সপ্তাহের মধ্যে পারবো। তো এই জন্য মানুষের একটা আগ্রহ আছে, আর আগ্রহটা এটা আমার জন্য, ব্যক্তিত্বের জন্য না, এটা আমি নবীর ক্যানভাস করি। আশেকে রাসূল যারা, তারা নবীর শান শুনতে চায়, এর বাহিরে কিছু আছে বাজার। এই মাধবপুরের সাথে আমার সম্পর্ক 22 বছর ধরে, ঠিক না বেটি? মাধবপুরের মানুষ, সোনারগড়ের মানুষ যে সম্মান ভালোবাসা আমারে দেয় মাহফিলে আসলে, আমি রক্ত দিয়া গাম দিয়া হইলো এটার ঋণ শোধ করতে পারতাম না। আর আমি সব জায়গায় যাইয়া বলি যে মাধবপুর আর সোনারগড়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি, কথা এই জন্য আপনাদের প্রতি কলজা ভরা ভালোবাসা আমার রইল। এই দেখেন মানুষগুলো কই থেকে আয়া পড়ছে, কই দুপুরের খাওন। আমি শুধুমাত্র আইসা রাত্রে যে খাইছিলাম, এখন আয় একটু পানি খাইছি। ওর জেমের মধ্যে গেছে গা সময় রাস্তা, ওর খাওয়ানো যদি গড়েও জায়গা সময়, তাইলে সমস্যা না। এর লাগে আইসা একটু পানি পান করছি আপনাদের দোয়ায়। এরপরে ভাবলাম যে আমার মতন বহুত পাগল আছে, না খাই আয় বয়ে দিছি, কথা কন ঠিক না? শত লোক যদি না খাইয়া বয়ে থাকে, আমি আর খাওয়ার দরকার নাই। আর নবীর প্রেমের গান গাইতে গাইতে ওয়াজ মরণটা অত বালা, কথা কন ঠিক কিনা কন? যারা আমার সমালোচনা করে তাদেরকে আমি ভালোবাসি, কারণ সমালোচনা করলে ভালো, কারণ আমার কোনো ভুল থাকলে তাদের মুখ থেকে ভুলটা বেরোইলে আমি সংশোধন হতে পারি, কথা কন ঠিক কিনা? আর এমনি যদি হিংসা বিদ্বেষ কইরা যদি করে, এটা এর দ্বারা ক্ষতি তাদের হবে। কারণ হিংসা মানুষের আমলগুলোকে কি করে দেয়? বরবাদ করে দেয়। এই জন্য আমি বলবো হিংসা বিদ্বেষের দরকার নাই। হইলে আমি তাহিরিরে বুঝাই আপনারা দলে নেন, নাহলে আপনারা বুঝা আমার দলে আসেন। এর বাহিরে আর কোন কথা আছে? তো আমি বললাম আকীদা, আকীদা আর ঈমান কিন্তু এক জিনিস না। আকীদা আর ঈমান এক জিনিস না। ঈমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস, বুঝছেননি? আকীদা যদি দৃঢ় থাকে, ঈমান কেউ চুরি করতে পারে না। আর আকীদা যদি নরমাল থাকে, যে কোনো মুহূর্তে আপনার এর বান্ডেল দিয়া আপনার ঈমান চুরি করে লয়ে যায়, কথা কোন ঠিক না বেটে? জুতা চুর বহুত বালাবাজি, ঈমান চুর বহুত খারাপ। আর আমরা দেশের মধ্যে কিন্তু বাজান এই 1.5 বছরে যে মুনাফিক দেখছি, এমন মুনাফিক আমার জন্মের পরও দেখছি না। এরা বাড়ি বাড়ি গইরা গইরা জান্নাতের টিকিট বেচে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা যারা সুন্নি আছি, আমরা কেউ টেহা দিয়া কিনতে পারে না, কারণ আমরা একজনের কদম মোবারকে বিক্রি হয়ে গেছি, রাহমাতুল লিল আলামিন। এই বিক্রি হওয়ার কারণে আল্লাহ বলতেছেন আমিও তোমাদেরকে কিনা নিছি। দলিল আসেনি? আল্লাহ কয় আমিও তোমরা কিনা নিছি। যারা নবীর প্রেমিক, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ কিনা নেয়। শুধু ইমানদারের কিনে না, ইমানদারের মালও কিনে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনা নিছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাইলে আপনি মুমিনের দাম আল্লাহ নিজেই বানাইছে, আবার আল্লাহকে আমি নিজেই কিনছি। তার মানে বোঝা গেল এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে। এই জন্য দিনেও নবীর প্রেমিক জমে, রাত্র নবীর প্রেমিক। আমরা মাধবপুর মাঝে মাঝে দিনে মাহফিল দিই, ওই দিনে এসে একটা মাহফিল করে গেছি বাজি। দিনে মাহফিল দিলে কি হয়? প্রমাণ হয় বাতিলের কাছে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা নবীরে কলিজা দিয়া ভালোবাসি, কথা কোন ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? আরে সন্দেহ আছে? বলেন ঈমানের দাম কম না বেশি? 10,000 টাকা দিব ঈমান বেচবেন নি? 30,000, 1 লাখ? এটা না ওই সুন্নি, এটা না ওই কি গড়টা সুট হইতারে, চেহারাটা বেচলা হইতারে, কালা মানুষ। আমি একটা কালা মানুষের লাগিয়ে যে এইভাবে মানুষ দূরাই আয়ে, বেড়া বেড়ি ছোট ফুলাফান পরিমাণ, বড় বেড়ায় বুড়া বেড়ায়, দেশে বিদেশে যেইভাবে একটা মহব্বত দেখা, এটা কিন্তু আমার একমাত্র নবীর মহব্বতের কারণে বাজান, আর কিছু না, কথা কোন ঠিক না বেটি? আজকের মাহফিলে মা বোনরা আছে না? খবর না দেখেন, অনেক মা বোন কিন্তু আয়া পড়ছে, কারণ এখান থেকে বেশি। তাইলে দেখেন, একটু খেয়াল করে দেখেন, তাইলে শুধু বেহেশত বানাইছে পুরুষের লাগে না, মহিলার লাগেও বানাইছে। এই জন্য দিনের ওয়াজ শোনা, দিনের জন্য জিহাদ করা শুধু পুরুষের জন্যই ফরজ না, মহিলারাও যুদ্ধের ময়দানে যায়া সর্বপ্রথম একটা মহিলা শহীদ হইছে, এটার নাম হযরতে সুমাইয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার দেশের মা বোনরা কি দিনের জন্য জিহাদ করতে পারে না? অবশ্যই পারে। এদেরকে সুযোগ দিবেন। পুরুষ এসে পুরুষের প্যান্ডেলে বসবেন, আর আপনার ওয়াইফকে মহিলাদের প্যান্ডেলে বসাবেন। দিনের ওয়াজ আপনার মুখ থেকে আপনার পরিবার যতটুকু শুনে আমল করব, একজন আলেমের মুখ থেকে শুনলে এর চাইতে বেশি আমল করব। কথা কোন ঠিক না বেটি? এরা তো আর দিনের ওয়াজ বেশি শুনতে পারে না, সুন্নতের কথা শুনতে পারে না। এই মা বোনরা যখন সুন্নতের মাহফিলে আইসা সুন্নতের আকীদাটা শিখবো, আমি বিশ্বাস করি তার সন্তানটারে কোনোদিন সে ডাবলিউ বানাইতো না। তাহলে ইমানের দাম আছে না নাই? এখন আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা কি? ঈমানের খুঁটি। এই যে সাদরা যে দেন, খুঁটি লাগেনি? লাগে। কোন খুঁটি ছাড়া কি ছাদ থাকবো? না। ধরেন না সাদরা হইলো ঈমান, এটারে যদি টিকাই রাখতে চান তাহলে ফাউন্ডেশন দিয়ে টিকাই রাখতে হইব। তাহলে ঈমানও একটা ছাদ, আর ঈমানটারে যদি আপনি টিকাই রাখতে চান তাহলে আপনার আকীদাটা মজবুত লাগবে। এখন বুঝছেন নি? ঘর সবটা খোলা থাকে, আর স্মরণটা কিন্তু ডয়ারের ভিতরে তালা মারা থাকে। কথা কোন ঠিক না বেটি? তো তালাটা যদি না থাকে, তাইলে ডয়ারটা যদি খোলা থাকে, তাইলে কিন্তু ঈমান স্বর্ণ কিন্তু সুরে লয়ে যাবো গা। তো আকীদা যদি মজবুত থাকে, আকীদা হলে একটা প্রেমের তালা। কিসের তালা? প্রেমের তালা। প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে। এক কথা কোন ঠিক না বেটি? এটারে যখন ঠিক মতো মাইরা রাখবেন, তখন আপনার এই মন মন্দির থেকে আপনার ঈমানটাকে কেউ চুরি করে নিতে পারবে। আর নাইলে সকালবেলা বাইরেবেন ঈমান লইয়া, বিকালবেলা বেঈমান হইয়া ঢুকবেন আকীদা মজবুত না হইলে। ফত করে হইনা কথা শুনে মনে করবেন যে হের কথাটা বোধ সত্য। আর ঈমান আকীদা নামক কোষ্ঠী পাথর যদি আপনার থাকে, তাইলে আপনি বুঝবেন কোনটা স্বর্ণ আর কোনটা সিটি গোল্ড। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য আজকের মাহফিলে যারা দাঁড়াইছেন, আপনারা নিচে থাকলে বসবেন, বসে থাকলে ভালো বাতাসটা ঢুকবে। একটু বসার চেষ্টা করবেন। আর মানুষ তো কেবলমাত্র আইতেছে, আল্লাহ যেন সবাই আসা একটু বললে বা বসলে ভালো হয় আর কি। আপনারা যদি বসেন সম্মান করিয়া একটু নিচে বসে দেন, আগে সামনে আসেন। কারণ মানুষ তো কেবল বাড়ির থেকে অনেকে দোকান ভাড়া আছে, আর আইব রাস্তাটা ব্লক করেন না বাজান। সকালে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। তাহলে ঈমানের দাম কম না বেশি? তাহলে ঈমান একটা অমূল্য সম্পদ। কথা কোন ঠিক না? এখন ঈমানকে হরণ করার জন্য কিছু মানুষ আছে না নাই? যারা আছেন আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার কথাগুলো নিরপেক্ষ জায়গা থেকে শুনবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। বলেন, ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। আর আকীদা মজবুত থাকলে ঈমান শুধু বাড়তেই থাকে, কেউ কমাইতে পারে না। অন্তত এতটুকু বুঝছেন নি? এজন্য আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। এজন্য এই খুঁটিটারে মজবুত রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে বোঝা গেল সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এখানে আমলের কথা আগে বলে নাই, আগে বলছে যারা ঈমানদার আর যারা নেক আমল করে। তার মানে বোঝা হয়ে গেল ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা সৎ উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। অনেক মানুষ আমাদেরকে গালাগালি করে, ধৈর্যের সাথে পথ চলি, কাউকে গালি দেই না। কেউ যদি আমার মাকে গালি দেয়, আমি তখন নিচে রিপ্লাই করি, আপনার আম্মাকে আমার সালাম দিবেন। কষ্ট করে রাগডারে গোপন রাখি, কষ্ট করে রাগডারে থামাই রাখি। কারণ গালির পরিবর্তে গালি নয়, গালির পরিবর্তে ভালোবাসা দিলে তার মন জয় হয়। কথা বলেন। আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মারলো, নাউজুবিল্লাহ জোরে বলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনারা পাগল বলার কারণে আমার বাবার কল্লা কাইটা ফালাইয়া দিছি, আর আমার সামনে আপনারা পাগল বলছে, আমার সামনে আপনারা থাপ্পড় দিছে, একবার অনুমতি দেন তার কল্লা ফালাইয়া দেয়। আমার নবী বলে, হ্যাঁ ওমর, না না কল্লা কাইটো না, একটাবার আমাকে সুযোগ দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর দিকে তাকায় রইলাম, তাকানোর পরে আমি দেখলাম যেই লোকটা নবীরে থাপ্পড় দিয়েছে, আমার নবী তার কাছে গেলেন, ওমর তলোয়ারটা নিয়ে রেডি রাখলেন, আর একটা থাপ্পড় যদি নবীরে দেয়, নবীকে আর জিজ্ঞেস করবো না, ডাইরেক্ট তার কল্লা ফালাইয়া দিব। এই কথা চিন্তা ভাবনা করে তাকায় রইল। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ইহুদির কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবী তার হাত ধরলেন, হাত ধরে বললেন, এ আল্লাহর বান্দা, তুমি যে আমার থাপ্পড় দিয়েছো, তোমার হাতে ব্যথা পাইছুনি? সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তোমার হাতে ব্যথা পাইছুনি? ওই লোকটা কই, এটা কেমন নবী রে? আমি মারার পরেও আমার জিগায় আমার হাতে ব্যথা পাইছিনি। ও উমর, তুমি সাক্ষী থাকো, যেই নবী আইসা আমার ব্যথার খবর নে, এই নবীর আর থাপ্পড় দেওয়া যায় না, এই নবীর কাছে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলেন। তাইলে মহব্বতের দাম আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, যুগে যুগে কত বেঈমান নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলো, আর আমরা মুসলমানের ঘরের মুসলমান, পীর মাশায়েখদের জবানে নবীর কথা শুই নাই, নবীরে ভালোবাসা ফেলাইছি, অথচ আমরা কোনোদিন আমার নবীরে দেখি নাই। এই জন্য আমার ভাইয়েরা, আকীদা কি জিনিস? আকীদা হলো আমার নবীর জাত এবং সিফাত সম্পর্কে সর্বগুণে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আবু জাহেলের মতো জানলে চলবে না। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠি? আমার নবী, আপনার নবী কেমন নবী? রহমাতুল লিল আলামিন কেমন নবী? ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী। বাজান, আপনি বইয়া বইয়া বেছেন, হাইটেন না বাজান, হাইটেন না। এই আপনার একটু আস্তে আস্তে নিয়ে ডিস্টার্ব করেন না, একটু নীরবে নীরবে দেন। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার আগেও নবী। কথা গনা, আসমান বানাইবার আগেও নবী, জমিন বানাবার আগেও নবী, চন্দ্র হওয়ার আগেও নবী, লৌহ হওয়ার আগেও নবী, কলম হওয়ার আগেও নবী, আদম হওয়ার আগেও নবী, ইব্রাহিম হওয়ার আগেও নবী, সূর্য হওয়ার আগেও নবী, জমিন হওয়ার আগেও নবী, জিন হওয়ার আগেও নবী, ফেরেশতা হওয়ার আগেও নবী, মানুষ হওয়ার আগেও নবী। যখন কিছু নাই নবী, যখন কিছু নাই নবী, তখনও নবী। তাহলে নবীরে কি শুধুমাত্র মা আমেনার মাঝে আইসা নবী ভূমিষ্ঠ হওয়ার পরে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে, নাকি আগেই নবী? এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। অনেকে বুঝে না, এরা মনে হচ্ছে ইতিহাস টান মারছে, আকীদা হয়ে গেছে। অতই সোজা। বাংলাদেশের একজন মৌলবী আছে, এটা কম লাগে বাজার, না করলে তো হয় না। সে বলতেছে কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো যে উম্মত নবী সম্পর্কে, নবীর জাত সম্পর্কে জানে না এবং নবীর জাতকে যে অস্বীকার করে, সে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরও, সে গাট্টি গাট্টি পরিমাণ দান করার পরও সে বেঈমান। আকীদা অনেকে বুঝে না, কিন্তু অনেকে মনে করছে নবী দুনিয়াতে আইছে বান্দা হয়ে আইছে। আচ্ছা, কোন নবী কি দুনিয়াতে বান্দা হয়ে আইছে না নবী হয়ে আইছে? নবী কয়, আমার বয়স যখন 7 বছর, একটা পাথরের বরাবর দিয়ে আমি হাইটা যাইতাম, যতবার যাইতাম ততবার পাথরটা আমাকে সালাম দিত।
তুমি মৌলবীর ভাতর চিনিনি, সালাম দিবনি, আকিদা বুঝে না, শুধু নামাজ বুঝে। নামাজ ফিরে ফারি যাইব গা শুনে মৌলবী, তোমরা তো কোন নামাজ ফের ফারি যাইব গা। আমল তো অবশ্যই দরকার আছে, আমল অবশ্য দরকার আছে, কিন্তু নবীরে মাই না, নবীরে যাই না, নবীরে মহব্বত করি না, নবীরে জানার চাইতে ভালোবাসা যদি আমল করো, এই আমলের দাম আছে। নবীরে ভালো না বাসা যদি কপালে দাগ ফালাও, তোমার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমার কথা কি রাগ করতেছেন? আমার কথা কি নিরপেক্ষ না? যার ভালো লাগবে গ্রহণ করবে, যার ভালো লাগবে না আমার সামনে আইসা বৈশা কথা বলবে। আমি বলছি নবী দুনিয়াতে আসার আগেও কথা কথা, নবী দুনিয়াতে আসার আগেও কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়া তিন। অস্তিত্ব যখন নাই নবী কয় তখন আমি নবী। আর আমার মতন দাড়ি রেখে মাথার টুপি পইরা যদি মাইক দিয়া যদি মানুষে বুঝা যে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, আর ওই দলের দালাল যখন বানেশ্বর থাকে তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা है। আমনে নবীর উম্মত নাও, বাফের যদি কেউ অস্বীকার করে হইব? কেউ যদি কয় যে আমার বাপ চিনটি হই কিন্তু আমার দাদা চিন না, মান মেরিডা আমার বাপ ঠিক আছে, আমি বাপের ঘর হইছি ঠিক আছে, আমার দাদা আছেন না। এই বেটা তো দাদা ছাড়া বাপ হইল কেমনে? কথা কন ঠিক না বেটি? কথা কইস না ফেন্ডার থেকে ডাইকে ঢুকে হারো না, বাতাস না লাগে। না থাক 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 থাক, সুন্দর লাগতেছে। আরে বাইঙ্গে ফলা তাইরও তো পড়বই। তোরা বানেশ্বরের বেড়ায় যদি বাইঙ্গে ভাঙ্গে ফলা সারা দেশ গরম হয়ে যাবে। বাজার এক কথা সময় কম, এক কথা না। তাইলে আমার নবী সম্পর্কে, আমার নবীর জাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? একটা শান গাইলে বুঝবেন, শানটা গাইলে বুঝবেন যে নবী কি ছিল। কথা কন ঠিক না বেরো? কইতাম নি বাজার এটা আমরাই তো নাকি? আচ্ছা বা দেশের পরিস্থিতি বাড়ানো তো একটু সাবধানে থাইস বাবা। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা। সখা অর্থ মৌলবী বুঝে? সখা মানে সাথী। আল্লাহ কয় যখন কেউ আসি না, কুন্তু কানজান মখফিয়ান, আসিনি রে বাবা, কুন্তু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমার কেউ ডাকেও না, কেউ চিনেও না, কেউ দেখেও না, তো আমি আল্লাহকে ডাকার জন্য, দেখার জন্য, চিনার জন্য আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি। বুঝেননি? সখা মানে সাথী। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলের পয়দা। আরে জোশিস রাত্রে 2:30টার পরে হইলে মোটামুটি একটা ফায়া যাইল আজকে ওয়াজটা। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন এশকের দরিয়া, হায়রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় ধরে, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে ডাবলি ওরা, অন্ধকারে থাকিত দরাই
জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার বাবা, বাবা গো বাবা, নবী আছে সব আছে, নবী নাই কিছু নাই, কবর অন্ধকার, হাসর অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আসার আগেও যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আদম আলাইহিস সালাম আমার আল্লাহরে কয়, আল্লাহ আমার পিছনে কেডা? আল্লাহ কয়, আদম রে তোর পিছনে ফেরেশতারা কয় কেন? ওই কান্দের মধ্যে আমার হাবিবের নূর মুবারক জিয়ারত করতেছ। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না, ওই নবীর নূর কি আমি দেখার মনে চাই না? আল্লাহ কয়, তোমার হাতের দুইটা আঙ্গুল তোমার সামনে ধরো। এবার দুইটা আঙ্গুল সামনে ধরলো, দুইটা আঙ্গুলের নখেরে আমার আল্লাহ আয়না বানায় দিছে, আর পিঠের নূর মুবারককারে আদমের কপালের মধ্যে রাখছে। ওই কপালের নূর মুখটা আঙ্গুলের নখের মধ্যে বেসে উঠেছে। আদম আলাইহিস সালাম ওই নূর মুবারকটা দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিছে। এই জন্য আমার নবী কয়, যারা আমি নবীর নাম শুই না চুমা দিয়া মুখে আর ঠোঁটে লাগাইব, চোখে লাগাইব, আমি আল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, এই সমস্ত চুমা দেউন না ফাটিডারে হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে আলাদা লাইন করে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব। এইভাবে চুমা দিয়ে চোখে লাগানোর দরকার আছে না নাই? এই বিষয়গুলা মনে রাখা লাগবে। আদম আলাইহিস সালামের স্কন্ধের মধ্যে নবী নূর। ও বন্ধুরে, এমন ভাবে আদম থেকে শীষ নবী পর্যন্ত হতে 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 একদিন হযরতে মা আমেনা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী আমার মধ্যে এসেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, আজকে নবীরে দাঁড়ায়া সালাম দিলে অনেকে বেদাতের ফতোয়া দেয়। আরে বাবা, দুনিয়ার মধ্যে সালাম কেন? আরে সালাম তো বাজান দেওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়া দিছে, কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। একটা জবান বন্ধ রাখবেন না। আকীদাটা ক্লিয়ার করেন, আকীদাটা ক্লিয়ার করেন, ঈমানটারে তাজা করেন। ও বন্ধু, আমার নবীর জাত সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি ঈমানদার হবেন না। আর ঈমানটা আমলটা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, ও বন্ধু ডাক দিয়া বলেন, আমি স্বপ্নে দেখলাম একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা বলতেছে, আমেনা, আল্লাহর হাবিবের নূর মুবারক স্থানান্তরিত হইতে হইতে তুমি আমেনার মাঝে এসেছে। এই জায়গার মধ্যে একটা ঈমানি কথা আছে, আমরা যেমন করে মায়ের গর্ভ থেকে আসি, আমার নবী কিন্তু এইভাবে আসে নাই। আমাদের মা চাচিরা যেমন করে পেটে সন্তান গেলে ভার লাগে, মা আমেনা বলে, আল্লাহর কসম আমি মাসের পর মাস গড়লাম, 1 মাস গেল কোনো টের পাইলাম না, 2 মাস গেল টের পাইলাম না, 3 মাস গেল টের পাইলাম না, 4 মাস গেল টের পাইলাম না, 5 মাস গেল টের পাইলাম না, 6 মাস গেল টের পাইলাম না। শুধুমাত্র টের পাইতেছি আসমান থেকে নবী গুনাইসা ডাক দিয়া কয়, ও আমেনা, তোমার মাঝে নবীর নূর এসেছে। আপনারা জবান খুলে কোনো মাটি এসেছে না নূর এসেছে? মা মেরে কই এইভাবে খবর পাইতে
পাইতেছি কিন্তু আমার পেট ভারী হয় না, পেট ফুলে না। এটা কেমন ধরনের সংবাদ পাইতেছি? একদিন রাতের বেলা ঘরের ভিতরে বৈশা বৈশা মা আমেনা টেনশন করতেছেন আর চিন্তা করতেছেন 10 মাস 10 দিন চলে যায় কিন্তু আমি তো সন্তানের মুখ দেখি না। ওই 10 মাস 10 দিনের বাবা তাই রে বাবা, হঠাৎ করে মা আমেনা দেখতেছেন ইন টাইমে ঘরের দরজা লাগানো, ঘরের জানালা লাগানো। মা আমেনা বলে আমি যখন ভাবতেছি সব নবীরা এসে আমার সংবাদ দেয় কিন্তু আমি কোনো আলামত পাই না, আমি আমার পেটের মধ্যে কোনো চিহ্ন বুঝি না। এই জন্য আমি বড় চিন্তা করতেছি কি শুনলাম যদি বাস্তবতা না হয় আমি তো দুর্ভাগ্য মা হয়ে যাব, আমার তো সৌভাগ্যবতী হওয়ার প্রয়োজন। এই সংবাদ পাইলে কোন মা না খুশি হয়? এই কথা চিন্তা ভাবনা কইরা গভীর রজনীতে মা আমেনা ভাবতেছেন, হঠাৎ করে দরজা জানালা লাগানো, হঠাৎ করে দেখতেছেন সব বন্ধ, ভিতরে একটা পাখি প্রবেশ করেছে। জোরে কোন কি প্রবেশ করেছে? দরজা জানালা বন্ধ থাকলে কি পাখি প্রবেশ করে? ওই পাখির রংটা হইল সবুজ, ডানা হইল একটা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণী ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই বলো না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণী ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম পাখির রং কি? ওই দেখ কথা কথা, আমাদের জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। মারহাবা কন্যা। চিটাগাঙ্গের আবুল কাশেম নুরি হুজুর আছে না, ওই যে সোনার মদিনা গজল গায়, এখনো মাশাআল্লাহ হুজুরের সুরটা অনেক কাঁচা, অনেক সুন্দর। মারহাবা কন। তিনি এই গজল এইভাবে গায়, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, ঠিক কিনা? হুজুরে কইতেছে হুজুর আপনার পাঞ্জাবির কালারটা আমার কোটির কালারটাতে মিলে গেছে গা। মনের মিল থাকলে বুঝি দেহের মিল, দেহের মিল হয়, দেহের মিল থাকলে বুঝি ড্রেসের মিল হয়। কথা কোন ঠিক না? হ্যাঁ মারা বছরে কোন কেন? আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন একটু মনে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই পাখির গায়ের রংটা কি? ওই গাছের ডালের পাখির ডানা হলো দুইটা, বানেশ্বরের গাছের ডালের পাখির ডানা হলো দুইটা। আর আমেনা বলেন আমার ঘরের মধ্যে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা কয়টা? আমি বড় টেনশনে পড়লাম, পাখিটা ঢুকলো কেমনে? যখন দেখলেন পাখির ডানা হলো একটা, মা আমেনা কয় বোঝার আর বাকি নাই। এই 10 মাস যেমন কুদরতি খেলা দেখাইছে, আমার আল্লাহ মনে হয় আবার আরেকটা কুদরতি খেলা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলে
আমার দেহটা অস্থির, আমার শরীরটা অস্থির অস্থির অবস্থা। হঠাৎ করে আমি দেখলাম ওই পাখির একটা ডানা লইয়া লড়াইতে লড়াইতে আমার কাছে আইসা আমার শরীরের মধ্যে এমন ভাবে ছোঁয়া লাগাইছে, এমন ভাবে স্পর্শ করেছে, এমন ভাবে টাচ করেছে। বন্ধুরে, ওই পাখির ডানা যখন আমার গায়ের মধ্যে লাগলো, আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা আমেনা বলে, কিন্তু মনের জ্বালা দূর হয় না। একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা, কথা কোন ঠিক কিনা? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না, ঠিক কিনা? ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? মা মেনা বলে, আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের তুলি বরাবর দুইটা পেয়ালা ডুবতেছে। দুইটা পেয়ালা ডুইকে আমার সামনে দাঁড়ায় রয়েছে। একটা হলো দুধের পেয়ালা আর একটা হলো মধুর পেয়ালা। আমি দুধের পেয়ালাটাকে হাতে নিলাম, নিয়ে দুধটারে পান করলাম। যেই মাত্র দুধটা পান করলাম, আমার দেহের জ্বালা যেমন দূর হয়েছে, আমার মনটা প্রশান্ত হয়ে গেছে। আমি চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় কইরা আমার দুইটা চোখ খুললাম। খুইলা তাকায়া দেখলাম আসমানটার বরাবর দেখা যায় আকাশের যে তারকাগুলো আছে, তারকাগুলো খুলে খুলে আমার ঘরের সামনে এসে গেছে। আকাশের মধ্যে যে চাঁদ আছে, চাঁদটা যেন খুলে আমার ঘরের পাশে আলো দিতেছে। আমি তাকায়া দেখছি ঘরের চতুর্পাশে 4টা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তোমরাও আবার কেন আসলা? কয়া, তোমার মাঝে আল্লাহর হাবিবের নূর মুবারক আসছে, আল্লাহর হাবিবের নূর মুবারক আসছে। যারা 4 জন মহিলা কয় নবী আসতেছে, আবার নবীরাও আইসা 10 মাস কইল নবী আসতেছে। আল্লাহ কয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসতেছে। এর মানে হলো নবীর মিলাদ শুধুমাত্র 12ই রবিউল আউয়াল না, নবীর মিলাদ শুরু হয়ে গেছে। নবী আসার আগে সৃষ্টির সব সৃষ্টি হওয়ার আগেই নবীর মিলাদ শুরু হয়ে গেছে। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক, মুশরিক, মুশরিক। পারলে উল্টা কি আজান দিছে? কথা কোন ঠিক নেই। বাইরের মাইকটা একটু বন্ধ করেন। আজানটার পরে না, কাছাকাছি আজান নাই তো, এটা দূরে। ইতা তোরা তো 10 মিনিট আগে শুরু করছো। কতটা জিনিস কি একলা করুন তখন বাড়া। এই ফ্যান্ডেলটা করতে কত লাগছে? অসুবিধা নামাজ বাইরে একটা বন্ধ করছো তো, একটা আপাতত কয়েকটা মিনিট কথা বলি, কারণ ওয়াজটা তো সবাই আমার মা বোনরা শুনতো না। এদের ওয়াজটা রাইকা ফাঁকে একটু মাহফিল কমিটিদের একটা প্রস্তাব, 4 মিনিট। কয় মিনিট কষ্ট আপনারা? আর আমি কি বেলাইনে ওয়াজ করতেছি আজকে? কত কষ্ট সব মিলে মাইক প্যান্ডেল মেয়ের যা আছে, প্যান্ডেলের গেট আর মাইকটা কত? বাড়াই গছ না, 60-70 হাজার গছ না, অত্যান মিলে লাগে হিসাব করতে। 18,000, 20,000 ধরেন না, সামনে বাড়তো না। তাহলে 40 আর 20 কত? এই কালা শালা কালা শার্ট, এই কি ও ঘটনার গীতা চলতেন না আমরা লগে? এখানে দজগজ মানুষটি তাজা তাজা মানুষটি বয়ে রয়েছি, আর আমরা বাইর ফোন দিছে বাইর লাগে। ও তুই হ্যাঁ 20 আর 40 কত? পুষ্টাটা কত লাগছে? 10,000 ধরেন না, 60 আর 10 কত? এই 70,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। এটা তো নতুন আবিষ্কার করছি বাজার। এবার 70,000 টাকা ওই একটু মাইকটার এলাকার আজান হয়ে যায়, এরপর ফায়দা 4 মিনিট 30 সেকেন্ড গেছে। আবার 4 মিনিট সময় চাই নিচ্ছি বাজান। একটা লোক কত লাগে টাকাটা? 70,000 না। একটা লোক হাত তুলবেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে আগামী বছর দিব 20,000। একটা লোক হাত তুলেন, বিদেশ থেকে আইছেন, অত আল্লাহ আপনার তৌফিক দিছে, এমন একটা লোক হাত তুললে কোন হুজুর আমি 20,000 টাকা দিব। এই ফাগলাটারে দেখা যায় যেন বানেশ্বরের বেড়াটারে মনে রাখতে পারি। একটা লোক দেন 20,000, কে দিবেন? আল্লাহ আপনার তৌফিক দিছে, 1 বছর পরে টাকাটা দিবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। পাইলেছি
দেখছেন নি বাজান ফাইলেছি কিন্তু এটা খারো বাবা খারো কলজার থেকে দোয়া করে দেওয়া যায় এক বেটা কলজারা বইরা দোয়া করে দেওয়া যায় এই বানেশ্বরের ভিতরে 20,000 টাকা চাই নিলে ফাইল আমার এটা কিন্তু একমাত্র মহব্বতের ব্যাপার কথা কন ঠিক না বেঠে বাবা আপনার নাম কি জোয়েল মিয়া আপনার আব্বা আম্মা আছে হ্যাঁ তার বাবা নাই ও আল্লাহ মোহাম্মদ জোয়েল মিয়া 20,000 টাকা দিব তার আব্বা দুনিয়াতে নাই মাবুদ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ আওলাদ রাসূলের সামনে রেখে দোয়াটা করি আল্লাহ তার আব্বার কবরে এই মুহূর্তে নূরের বাতি জ্বালায় দাও আল্লাহ জোয়েল রে কোটি টাকার মালিক বানাও যেন মদিনায় যায় নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায়া নবীরে মন খুইলা সালাম দিতে পারে জোরে কোন আমিন বাবা আপনি বসেন খুব খুশি হয়েছি বাজি আমার 20,000 টাকা লাগবে না আর কত টাকা লাগে না 50,000 70 না 50,000 লাগে এটাও ইনশাআল্লাহ কোনো ব্যাপার না যদি আপনারা দেন একটা লোক দিবেন হুজুর আপনি মিলাদুন নবীর ওয়াজ শুরু করছেন নবীর মহব্বতে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইলে জানটা লুড়াইলে নবীর জন্য একটা লোক দেন হুজুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই মাহফিলে আগামী বছর দিবেন 12,000 টাকা এটা প্রেমিকটা একটা চাই একটা প্রেমিক সেই প্রেমিকটা জোয়েলের মতন একটা পাগল দাঁড়ায় যান সব পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা কথা কোন ঠিক না বেঠিক একটা পাগল 12,000 টাকা দিবেন একটা নবীর পাগল 12,000 এক বছর পরে দিবেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করবে কে আছেন হাত তুলেন জোয়েলের মতো একটা গর্বিত সন্তান হাত তুলেন যে 12,000 টাকা কে দিবেন মিলাদুন নবীর মহব্বতে একটা লোক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা দিবেন কে সেই প্রেমিক আছেন হাত তুলেন 2 মিনিট গেছে গা বাজান কে দিবেন 12,000 টাকা আগামী বছর এক বছর পরে মোবাইলে তো বহুত টেহা দোকান কিন্তু এগুলা তো মিজানের পাল্লা উঠবে না বাজার দান করেন এটা উঠবে কে দিবেন 12,000 জোয়েলের মতো একটা প্রেমিক চাই কে আছেন 12,000 টাকা দিবেন আর একটা লোক স্টেজে যারা আছেন তারাও দেখেন কই বাবারে এবারে পুরা শৈল দিয়ে কলজা পিছে তাহলে কি দিব দূরের তো কোনো ব্যাপার না যদি ভালোবাসা থাকে কথা কন ঠিক না বেঠে দূরত্ব কোনো ব্যাপার না যদি ভালোবাসা থাকে মারহাবা জোরে কন তার নামটা কি মোহাম্মদ ইদন মিয়া বানেশ্বরের 12,000 টাকা সংগঠনের না আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মারহাবা জোরে কর আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতে টিকেট দেন আল্লাহ বারবার মদিনা যাওয়ার তৌফিক দেন জোরে কর আমিন আল্লাহ শরীরে সুস্থ রাখেন বিপদে পড়তে বাঁচে রাখেন আমিন কর বাজান কত হইছে 32,000 আর লাগে কত 38,000 খুশটা কত লাগে 10,000 নাম কি তোমার নাম কি মোহাম্মদ সালেক মিয়া দিব আগামী বছর পুস্টার বাবদ 10,000 টাকা জোরে করেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে করেন আমিন বাজান 3.5 মিনিট গেছে গা তাহলে আর কত লাগে 28,000 এই 28,000 টাকা তুলে আমার লাগে ব্যাপারই না যদি আপনারা সবাই দেন একটা লোক দেন হুজুর আমি দিব পাক পান্ডাতের মহব্বতে দিব সরি 10,000 হয়ে গেছে তো না 10 একটা পাইছি আর লাগতো না বাদ দেন 12 চাইছি 12 পাইছি 10 চাইছি 10 পাইছি 20 চাইছি 20 পাইছি আর একজন দিবেন হুজুর আমি দেব 5,000 টাকা পাক পান্ডাত মনেতে বাসনা হয় আমার দিলেতে বাসনা হয় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাত পাইলে সিদি মারহাবা কর নাম কি রাইদুল রাইতুল রাইতুল রাহেতুল রাহেতুল রাইতুল রাইতুল সালাকি করিস না রাহেতুল 5,000 টাকা মারহাবা কর আমার মা শাশুড়ির কাছে কাপড় লয়ে যান আরে সরি কাগজ লয়ে যান যায়া আমার কথা কইেন 5,000 করে দিবার লাগে আর 2,000 করে দিবার লাগে মাগো আপনারও দেন জোরে করে মারহাবা কর আল্লাহকে কত 23,000 আরেকজন দেন 5,000 নাম কি নূর ইসলাম 5,000 মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কর আরেকজন দেন 5,000 মোট 5 জন লাগবে 2 জন হইছে পাক পান্ডাতের মহব্বতে 5 জন মাশাআল্লাহ বাজারের নাম কি ও তাহির মিয়া তাহির মিয়া আরে লাগাইলেছো আজকে সবকা তাহির মিয়া সাহেব দিল 5,000 টাকা মানে মারহাবা নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে হায়দারি ইয়া আলী সবাইকার মারহাবা গান আল্লাহ কবুল করে আমিন কোন আল্লাহ বাজারের হায়াতে বরকত দেন আমিন আর 2 জন লাগবে 5,000 ডাইন একজন বামে একজন কে দিবেন 5,000 হাত তোলেন আর 2 জন দেন 5,000 কে
আর দুইজন দেন, বাবা লক্ষ্মী একটু তাড়াতাড়ি দেন। আমার এরা তো কমিটিরা অনেকবার ধরে কাগজপত্র দিয়ে রিকোয়েস্ট করতেছে, না হইলে আবার মাহফিলটা তো করতেইব। আরেকজন দেন 5,000, কে দিবেন হাত তুলেন। কো এই দেখ কই যেতাম, হ্যাঁ পিছনে, আমি বলছি আমার পিছনে, কই বেজা সামনে, পিছনে পিছনে। নাম কি বাজান? সাজন, সাধন, সাধন না সাজন, সাজন না সাজন দিব 2,000 টাকা, সরি 5,000 টাকা। মারহাবা গণ বাজান, আমি সরি 5 মিনিট হয়ে গেছে গা, শেষ। আর একজন দিলেন 5,000, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। ও কারা? জুবাইর মিয়া। পোস্টার দাওয়াতটা দিয়ে দিতাম। গুমটি একটা মাহফিল আছে আগামী 30শে নভেম্বর, আল্লামা আওলাদ রাসূল আল্লামা সৈয়দ জুবাইর কামাল কৃষি হুজুর থাকবেন, এবং আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আল বুখারী সাহেব থাকবেন, এনাম রেজা কাদরী সাহেব থাকবেন, ফরদ ইসলাম বুলবুলি সাহেব থাকবেন, জাহিরি সাহেব থাকবেন। মারহাবা জোরে বলেন। লাস্টের আরেকজন দেন 5,000। জুবাইদ মিয়া দিব। যেটা গুতা মারছ ইতি করিস বেবের মতন, আমি ডাইটা সামনে তাকাইছিলাম, জুবাইদ মিয়া দিব 5,000। আমি মনে হচ্ছে গুতাটা হয়নি সেটা মা তাড়া পুরো নষ্ট মানুষের বেড়াইতে সাহস আছে রে। মারহাবা জোরে গান বাজার। আমি মাপ চাই, 6 মিনিট হয়ে গেছে, 6 মিনিটে প্রায় 67,000 হয়েছে। আর 3,000 টাকা লাগবে, একটা লোক দাঁড়ান 3,000, কে দিব হাত তোলেন। নাম কি বাজান? আমির আলী। মাশাআল্লাহ, আমির আলী সাহেব দিবেন 3,000 টাকা। বলেন মারহাবা বাজান। 6 মিনিট হয়ে গেছে, 4 মিনিট চাইছিলাম, 2 মিনিটের জন্য ধরি। 70,000 হয়েছি নি, আলহামদুলিল্লাহ। এরপরে যদি আল্লাহ যদি 4টা, আচ্ছা আর কিছুক্ষণ সময়। তা আমি মহিলারা কিনতে দিত, আচ্ছা আপনার কাগজ দেওয়া যান মহিলাদের কাছে, মা বোনদের কাছে যান। আর এখানে যারা আসছেন যদি নগদ তুলতে চান, আপনারা পোলাপান কয়েকটা পাঠাই দেন, দেখবেন সবাই দেওয়া যাবে ইনশাল্লাহ। 10 টাকা করে দিল 10,000 টাকা হইব, আর 100 করে দিলে 50,000 টাকা হইব। দেন, যে যতটুকু পারেন দিয়া দেন, দেন সবাই দেন। একটু জিকিরের তালে তালে দেন। আর ওয়াজ সামনে পারতাম না। ফয়সাল মিয়া নগদ দিছে 5,000 টাকা। মারহাবা জোরে গন, একদম মহাব্বত। আরে এই মাইকে দিচ্ছেন নাকি? ও ভিতরটা চলতেছে, আচ্ছা ঠিক আছে। যাক সকলে করে আলহামদুলিল্লাহ। আসর আজান হয়েছে, নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? তবে একটা কথা বলবো, নবীর মিলাদ যে মানে না তারে কি কয়? মুশরিক। নবীর মিলাদ যে মানে না সে কি? মুশরিক। আমার দেশের মধ্যে দুরূদ শরীফ পড়লে একদলে ফতোয়া দেয়, আছে না নাই? আবার কিয়াম করলে একদল বাধা দেয়, কথা কোন ঠিক কি না? কিয়াম করা আমরা মহব্বতে কিয়াম করি, কথা বলেন ঠিক না বেটি? তো তোমার যদি ভালো না লাগে তুমি বয়া থাও, কিন্তু যে কিয়াম করে তারে বাধা দিবা কেন? কথা বলেন ঠিক না বেটি? ঠিক আছে। এবং রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিলে আমাদের কলিজা ঠান্ডা হয়, দিলে প্রশান্তি পায়, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলছেন ইউসাল্লিমু তাসলিমা, তোমরা নবীরে সালাম দাও সালাম দেওয়ার মতো। তাহলে বয়া সালাম দিলে ভালো হয় না দাঁড়ায় দিলে ভালো হয়? তাহলে দাঁড়ায়া সালামের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবী দুনিয়াতে আসার আগেও নবী, নবী দুনিয়াতে আসার পরও নবী, এখনো তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী। নবীর পরে আর কোন নবী আসবে? যারা নবীর পরে নিজেকে নবী দাবি করবে এরা হলো কাদিয়ানী, এরা কাফের, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা বলেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আর নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। বাস, আমার নবী দুনিয়াতে নবী হয়ে আসছে। যে মৌলবী বলবো যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই মৌলবীর ঈমান নাই, কথা কোন ঠিক না বেটি? এই জন্য ঈমান হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সম্পদ। ঈমান রাখার পর আপনি যদি আমল করেন সেই আমল কাজে লাগবে। একটা গজলের বই আছে, যদি পারে নিয়ে যাবেন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী সালাম سید یا رسول
কথা বলে, বোর্ডের পরেও কথা বলে। এই জন্য যারা এখন উতলায় হইরা যায়, এদের সাথে মহব্বত দেখায়, ফিরিত দেখায়, এরা বোর্ডের লেগে এগুলা করে। এগুলার পিছনে কান দিবেন না, ঠিক আছে? যারা বলে যে আমরা একটা বোর্ড দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, আপনাদের আমল নামায় ওই সোয়াব দেওয়া হইব, এটার জুতার ব্যবসা না, এটা ধর্ম ব্যবসা। কথা কন ঠিক না বেঠিক? আবার যারা বলে রোজার পূজা এক কতই, জান্নাতের টিকিট বাড়ি বাড়ি ব্যস্ত আছে, জান্নাতের টিকিট দেয়। হ্যাঁ, এদের খপ্পর আপনারা পড়বেন না। কথা কন ঠিক কিনা? এই মাধবপুর সোনারগড়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা কন ঠিক কিনা? আমরা এখনো দৃঢ় কণ্ঠে বলতে পারি, যদি সুন্নিরা যদি আমাদের অস্তিত্ব বুঝি, যে এই আমলে 1.5 বছরে যা দেখছি, আমাদের 90টা মাজার ভাঙছে এবং 101 আরো বাড়ছে। এরপরে আবার আমাদের মাওলানা রইসুদ্দিন মসজিদের ইমামকে প্রকাশ্য মব ভায়োলেন্সে দিবালোকের ন্যায় তাকে হত্যা করছে, করার পরে আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এরপর আমাদের যদি না বুঝে আসে যে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, তাইলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমরা সারা বাংলাদেশের সুন্নিরাকে এখন 2 না 1, পীর মাশায়েখকে 2 না 1, এবং রাজনীতির যে জোট আছে, এতদিন যে আমাদের রাজনীতি বা আলাদা আলাদা আসলাম, এখন তারা কি 1। তাইলে আমরা সুন্নিরা যদি মনে করি যে দেশ একটা দেশদ্রোহীদের হাতে চলে যাচ্ছে এবং ধর্মদ্রোহীদের হাতে দেশ চলে যাচ্ছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? দেশ রক্ষা করতে হবে, ধর্ম রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধভাবে সুন্নিরা সুন্নি মিলে থাকতে হবে। আপনারা জীবনে বিগত দিনে তো অনেক দল করছেন, অনেক রাজনীতি করছেন, কিন্তু আমাদের যে এতগুলো মাজার ভাঙছে, একটা রাজনীতিবিদ কি মুখ খুললা কইছে যে মাজারটা বাংলা কেন? তার মানে বোঝা গেল যারা রাজনীতি করে তারা তাদের ভোট পাইলে চলে, কিন্তু আমরা আর ব্যবহার হইতে চাই না। এখন আমাদের 1 জন হোক, 5 জন হোক, 100 হোক, 10,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, আমরা সুন্নিরা এক জায়গায় ভোট দেবো। কথা কন ঠিক না বেঠিক? যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা একসাথে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন না নাই বলেন? আমি খান্দুরা পীর সাহেব হুজুরের সাথে বলছি, এবং আমরা 2 জনে অনেক একটা চিন্তা ভাবনা আমরা মাথাতে রাখার চেষ্টা করব। এবার একটা কলা গাছ হোক, সবাই মিললা যদি আমরা মনে করি যে মাধবপুর সোনারগড় থেকে কিংবা নাসিরনগর থেকে আমরা যদি মনে করি যে একজনের দাঁড় করায়া আমরা ইনশাল্লাহ এই দেশের মাজার রক্ষা করব, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করব, এই দেশের ধর্মের সুরক্ষা করব, ইনশাল্লাহ আমরা যদি এক হয়ে যাই, ইনশাল্লাহ পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সুন্নিরা কিন্তু আর বেইমানি করা যাবে না। আপনারা যে ভোট দিয়েছেন বিগত দিন, আপনাদেরকে কি গড়াই না খাওয়ান দিয়ে গেছে? তাহলে আপনাদের একটা ভোট কত দাম দেখেন সুন্নিয়তের জন্য। এই জন্য এবার আমরা একটু প্রেক্ষাপটটা ভিন্ন। এবার প্রেক্ষাপটটা কি ভিন্ন, আগের মতো না। আগে তারা ধর্ম নিয়ে আল্লাহর ওলির বিরুদ্ধে তত বেশি করতো না, কি যে বলে আক্রমণ করতো না। এখন যেভাবে যাচ্ছে, এটা আমাদের দেশের জন্য অশনি সংকেত এবং ধর্মের জন্য অশনি সংকেত। কথা কন ঠিক না বেটি? আর সুন্নিদের জন্য তো ঠিকই নাই যদি এরকম একটা ঘটনা ঘটে যায়। এজন্য আমরা সুন্নিদেরকে কি করতে হবে? এক হইতেব। রাজি আছেন সবাই? এক হইতে বাবা, মানে লোককে বেমানি করেন না, আল্লাহর ওয়াস্তে বললাম। যা হইছে। এবার আমরা সুন্নিরা রাষ্ট্রযন্ত্রকে আমরা বুঝাই দিতে চাই, এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্ম সুরক্ষায় এই দেশের ধর্মীয় কোনো সিদ্ধান্ত নিতে গেলে রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এটা কিভাবে সম্ভব যদি ঐক্যবদ্ধ থাকি? কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে তো দেখি। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? ডাক দিলে মাঠে পাওয়া যাবে ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই আল্লামা সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুরের সাথে সবাই আছেন কিনা নাই বলে? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। কেন্দ্র সিদ্ধান্ত দিব, এটা কেন্দ্র থেকে সিদ্ধান্ত দিব। এটা এগুলা পরে আমরা সুন্নি এক হইছি। কথা কন ঠিক না বেটি? এবার আসেন হুজুর, আমি মাজার শরীফ। আরে বাবা, এই স্লোগান দেওয়া লাগতো না। যদি সুন্নিরা মাঠ হল, আমি এমন মাঠ 50টা এমনি হইব। যদি মাঠে যদি জুবাইর কামাল হুজুর লাইমা জায়গা, শুধুমাত্র যদি এরকম আলাদা মন সাজাইলেও আমরা বহুত স্লোগান দিতাম। কথা কন ঠিক কিনা? যেহেতু এটা ওয়াজ মাহফিলের মতোই আমরা রাখছি, তবে আকীদার ক্ষেত্রে সুন্নিয়তের স্বার্থে ঐক্যবদ্ধের স্লোগান তো দিতেই পারি। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। ঠিক না বেঠিক? আসেনি সাথে আসেনি ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আবার কলেন টুস বিস্কুট খাইয়া গুইরেন না, ইতা করে শেষ হয়েছে।
আচ্ছা আমরা মাজার শরীফ জিয়ারত করি, জিয়ারত করা কি সুন্নত, বাস জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান, কারণ নবীর কথা অমান্য করার অধিকার কাহারও নাই। এখন প্রশ্ন হলো কোন ওলির মাজারে মহিলা শিল্পী দিয়ে যদি ওলির শান গাওয়ানো কতটুকু ইসলাম সম্মত আছে? একটা কথা মনে রাখবেন, আমি বলতেছি, আমি বোঝাই দিয়ে দিতেছি। এই যে আমরা যে সুন্নি, শোনেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা, এই দেশে যত সুন্নি মাহফিল করছি আমি এবং সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুরের, আমরা এই অঞ্চলটার ভিতরে যে সুন্নিয়তের বিরাজ করতেছি, এই দেশে সুন্নিয়তটা সঠিকভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরাই প্রচার করে আসছি, কথা ঠিক কিনা? এখন এই যে এইভাবে সুন্নিয়তের নামে মহিলা আইন না, গান বাদ্য করানো, নাচানাচি করানো, এটা সম্পূর্ণ হারাম, কথা ঠিক না বেটি? এগুলা কইরা সুন্নিয়তকে কলঙ্ক করবেন না, কথা ঠিক না বেটি? এবার আমরা যখন ওয়াজ করি এক শ্রেণীর বাতেল ডাব্লিউ পন্থীরা ওই ওদের নাচ গান দেখাই, দেখো দেখছেন সুন্নিরা কি করে, তো এতে আমাদের বদলাম হয় কি হয় না? সুন্নি জামাতকে বলবো বাবা না লক্ষ্মী আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে আকাবেরগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ যেই রূপরেখায় আল্লাহর ওলিদের রূপরেখা আপনাদেরকে দিয়ে গেছেন সেটাই ধরে রাখবেন, কথা ঠিক না বেটি? আমাদেরকে আপনারা কলঙ্কিত করেন না, কথা বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। হাম জুকুস লোগনে পড়া